বন্টননামা দলিল কেন করবেন? আপনারা যারা ওয়ারিশরা রয়েছেন তারা যদি জমি জায়গা নিজেদের মতো নিজেরা ভাগ বন্টন করে ভোগ দখল করেন, বন্টননামা দলিল না করেন, তাহলে কিন্তু একজন ওয়ারিশ তার জমি তো বিক্রি করেই দেবে, বাকি ওয়ারিশের জমিও সে বিক্রি করে দিতে পারে। এক্ষেত্রে কিন্তু সে চাইলে ভালো জমির অংশটাও বিক্রি করে দিতে পারে। এই জন্যই বন্টননামা দলিল করবেন। বন্টননামা দলিল যদি রেজিস্ট্রিকৃত করে নেন, তাহলে কিন্তু আপনাকে বাটোয়ারা মামলায় যে বছরের পর বছর দৌড়াতে হবে না কোর্টের বারান্দায়, আপনাকে কিন্তু লাখ লাখ টাকা খরচ করতে হবে না। এই নিজের সম্পত্তি নিজেকে বুঝে পেতে হলে বন্টননামা দলিল আপনার খুবই প্রয়োজন। আবার অনেকেই আমরা বন্টননামা দলিল করি কিন্তু রেজিস্ট্রিকৃত করি না। বন্টননামা দলিল কিন্তু অবশ্যই রেজিস্ট্রিকৃত হতে হবে, এটা আইনগতভাবে বাধ্য। আর এই বন্টননামা দলিল আরও একটি ক্ষেত্রে আমাদের প্রয়োজন। কেন? কারণ আমরা যদি নিজেদের ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি যদি নামজারি করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে বন্টননামা দলিল থাকতেই হবে। কারণ নামজারির ক্ষেত্রে সরকার কিন্তু বাধ্যতামূলক করে দিয়েছে বন্টননামা দলিল। আর আপনি বন্টননামা দলিল ছাড়াও নিজের নামে কিন্তু ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি নামজারি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দাগে দাগে প্রতিটা অংশে আপনি যতটুকু ওয়ারিশ সূত্রে পান ততটুকু বুঝে আপনি যদি ভূমি অফিসে যে এসিল্যান্ড অফিসে যে যদি আপনি অনুরোধ করে বোঝাতে পারেন যে আমার নামে নামজারি না হলে আমি খাজনা পরিশোধ করতে পারছি না, আর আমার বাকি ওয়ারিশরা এক একজন এক এক জেলাতে থাকে, জায়গায় থাকে, সুতরাং আমার নামে খাজনা পরিশোধ করার ব্যবস্থা করার জন্য নামজারি করা খুবই জরুরি। এভাবে অনুরোধ করেও কিন্তু নিজের নামে আপনারা অনেক সময় নামজারি করিয়ে নিতে পারেন বন্টননামা দলিল ছাড়াও। আপনারা প্রথম ক্ষেত্রে বন্টননামা দলিলের জন্য চেষ্টা করবেন। যদি আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলিতে কিন্তু বন্টননামা দলিল করাটা কঠিন হয়ে যায়, একজন রাজি হয় অন্যজন রাজি হয় না, এক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রসিডিওর অবলম্বন করে নিজের নামে নামজারি করে নিতে পারেন। আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন আইনি পরামর্শ বিষয়ে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, আমার চেম্বারে এসেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।